আসসালামু আলাইকুম। ما كان محمدا أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কালাম শরীফের মাঝে ঘোষণা দিচ্ছেন যে আলমরান নবী, আখিরি জামানার নবী, আখায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম, বেতার বেতি দুঃখের সাথী, ইমামুল মুরসালিন, রাশাত আলাকিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুজাহানের সরদার সৈয়দিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইমামুল মুরসালিন কইছে, খাতামান নবীন, যে শেষ নবী, এন বাদে আর কোন নবী হইতো না, নবুয়তর দফতর ওখানে ক্লোজ হয়ে গেছে। তো যারা কি যে কাদিয়ানি হল, তারা যে আমরা নবীর বাদে তারা নবী দাবি করছে, এরা হইলো যে তোজনে নবী দাবি করবা, এরা কাফির। আর একবারে সর্ব আস্থা দুনিয়ার সর্ব মুসলমানে এরারে ও মুসলিম ঘোষণা করা হয়েছে। কিন্তু দুঃখের ব্যবহার হইলো আমরা বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশ, এই দেশ কাদিয়ানি হলতরে ও মুসলিম ঘোষণা করতে এত এই আপনার সংশয় একের লাগি, এটা তো একবারে নির্দ্বিধায় কার্যকর করা হইতো। বর্তমান সরকারের আমরা জোর দাবি যে নবীর প্রেমে আশিক ছিলা সাহাবা হানজালা, এই হানজালার এই রূপে এই সাহাবা হানজালার নামর যে অর্থবহ এই আমরা সংসদ মুফতি হানজালায় যে জ্বালাময়ী বক্তব্য দিছেন যে খাতামান নবীন সম্পর্কে যে কাদিয়ানি অকলতরে ও মুসলিম ঘোষণা করা হইতো রাষ্ট্রীয়ভাবে। আর এই যে সামান্য বুট ফায়ার ফায়দায় বিভিন্ন সরকারে বিভিন্ন সময় এরারে ছত্রছায়া দিছেন। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বস্তরের মুসলমান হলে এক বাক্যে এক দফা দাবি এরারে নো মুসলিম ঘোষণা করা হইতো, ও মুসলিম ঘোষণা করা হইতো। আর সংসদে এই ব্যাপারে আসলে একটা মৃদু কি আপনার মানে এই যে হানজালা সাবর মুফতি হানজালা সাবর বক্তব্যের মাঝে এত জোরালো কোনো সমর্থন মিলছে না। কিন্তু এটা সকলের ইমানই দায়িত্ব, ইমান মানেই হুব্বে রাসূল। তাই কা মুফতি হানজালা সাবর যে জ্বালাময়ী বক্তব্য সংসদে দিয়েছেন, এটাও নিল আপনারা। من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আপনি জানেন নবীর পরে আল্লাহ নবী হচ্ছে আমার ইমানের অংশ, আমার ইমানের পার্ট। তিনাকে ভালোবাসা, তিনার উপর ইমান, এটা আমার ইমানের অংশ। তিনি আমার শেষ নবী, যেটা কোরআন ঘোষণা দিয়েছে। নবীও বলেছে আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের এরকম একটি পার্ট রয়েছে, যেই পার্টের এক অংশ মানুষ তারা নবীকে অস্বীকার করে, তারা মুসলমান দাবি করে। এবং এই বিষয়ে অনেকের ধারণা আছে, তারা জানে এই আন্দোলন করতে গিয়ে অনেক মুসলমানকে রাস্তায় শহীদ হতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। স্বাধীনতার পর থেকে আজ সে আন্দোলন চলছে, কিন্তু আজও পর্যন্ত সেটা পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে, এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।